Hello there, Assalamu alaikum. Hopefully you are doing fantastic time. Alhamdulillah, I am doing well. So today I am very glad because today I want to share my new experience. Not new, but it is an experience and it is very important for my dear students, for my dear brothers and sisters who are really interested about English, about learning English. So, my dear brothers and sisters, ইংরেজিতে একটা প্রবাদ আছে, without going water, swim is not possible. At the same way, if you want to speak English, speaking must. So, আমি বলতে চাই, ইংরেজি শেখার জন্য অনেকেই অনেক গাইডলাইন্স দিবে, পরামর্শ দিবে, সাজেশন দিবে, বাট অতটা কার্যকর হয় না। এটা হতে পারে তাদের নির্দেশনা বা ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে হতে পারে, তোমাদের নিজেদের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে হতে পারে, এটা অনেক ক্ষেত্রে হতে পারে। তো আজকে আমি যে বিষয়গুলো শেয়ার করব সেটা 100% ইনশাআল্লাহ কার্যকর হবে বলে আমি আশা করি। So my dear brothers and sisters, first of all, the main point, this is the powerful point. What is the powerful point? The powerful point is, first of all, you have to speak. You have to speak a lot. তোমাকে কতটা বলতে হবে এটা হয়তোবা আমি বলে বোঝাতে পারবো না, তোমাকে প্রচুর বলতে হবে। This is my first point. দেখো, একটু আগে একটা প্রবাদ বলছি তোমাদের সাথে যে পানিতে নামা ব্যতীত তুমি সাঁতার শিখতে পারবে না। দ্য সেম ওয়ে, তুমি যদি ইংরেজি বলা শিখতে চাও তোমাকে ইংরেজি বলতে হবে। দিস ইজ মাই অ্যাকচুয়াল অ্যান্ড মেইন পয়েন্ট। সো সেকেন্ডলি তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কিছু গ্রামারের কিছু পার্ট তোমাদের ফলো করা লাগবে, কারণ আমরা কোনো ফরেন কান্ট্রিতে জন্মগ্রহণ করিনি, যার জন্য ওদের কথাগুলো ভালোভাবে বুঝতে হলে এবং শিখতে হলে আমাদেরকে এই গ্রামারে কিছু বিষয় কমপ্লিট করতে হবে। তো কোন কোন বিষয়গুলো আমরা কমপ্লিট করব? ফার্স্ট অফ অল, আমাদের যেটা ইংলিশ শিখতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে টেন্স। সেকেন্ডলি আমাদের লাগবে তোমাদের মডেল ভার্বস, তারপর তোমাদের লাগবে প্রিপোজিশন। তো এরকম ধাপে ধাপে কিছু গ্রামারের বিষয়গুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে খুব জোরালোভাবে। সবচেয়ে জোরালো দেবে টেন্সের দিকে গুরুত্বটা। এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি যখন টেন্সটা আয়ত্ত করতে পারবে তখন বুঝতে পারবে। আর তোমরা যদি পরবর্তীতে ভিডিওতেও কীভাবে টেন্সটা তোমরা শেষ করবে এবং কীভাবে মডেল ভার্ব শেষ করবে, কোন কোন ধাপগুলো ফলো করলে এগুলো দ্রুত শেষ করতে পারবে, তো পরবর্তীতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাই থার্ড পয়েন্ট ইজ, তোমাকে বেশি বেশি অবজার্ভ করতে হবে। ধরো আমি এখন একটা বাড়ির ছাদে বসে ভিডিও তৈরি করতেছি। এখন এখানে তুমি যে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এলিমেন্টের তোমাকে কি করতে হবে, এর বাংলা টু ইংলিশ করতে হবে বা ইংলিশ টু বাংলা করতে হবে। তো এভাবে তোমাকে প্রতিটা ক্ষেত্রে তুমি যেথায় যাও না কেন তোমাকে এরকম প্রত্যেকটা বাংলা শব্দের বা যে কোনো শব্দের অর্থ জানতে হবে ইংরেজিতে। তো এইভাবে আমি যে কোনো জায়গায় আমি গেছি না কেন, আমি যেটা শব্দটার অর্থ জানি না সেটাই আমি সাথে সাথে নোট করেছি এবং পরবর্তীতে এটা আমি পড়ে নিয়েছি। এটা একটা পয়েন্ট, তোমরা এগুলো লিখে রাখতে পারো। নাম্বার 4, তোমরা কিছু ডেইলি অ্যাক্টিভিটি সম্পর্কে বা তোমরা প্রতিদিন যে কাজগুলো করো তার উপর ভিত্তি করে কিছু ইংরেজি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারো। এটা একটা খুব ভালো দিক। যেমন ফর এক্সাম্পল, তোমরা যখন দিনটা শুরু করো তো ঘুম থেকে ওঠার পর আমরা বলি কি, ঘুম থেকে ওঠা, আমি ঘুম থেকে 6টায় উঠি। তো তোমরা বলতে পারো আমি 6টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 AM। তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা দিনের শুরুতে যে কার্যক্রমগুলো করে থাকো এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট বা ইংরেজিতে অনুবাদ করতে পারো। এইভাবে তুমি ইংরেজি শিখতে পারো। তো এই 4টি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু ইংরেজি শেখার জন্য কমপ্লিট একটা গাইডলাইনের ভিতর নিয়ে আসবো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।